গো তুমি কামে গেলা, কাম কি পাইল না? সকাল সকাল যে গেলা, বাচ্চা একটা চাইলো না রান্দিবার নিগে। এখন আমি কি করুম ক? খোঁজাখুঁজি তো আর কম করলাম না। এই বেলা ওটার আগে বাড়ি থেকে বাইরেছি, বাড়ি বাড়ি কতই না খুঁজলাম, কাম না পেলে আমি কি করুম? কপালটাই খারাপ, কাম খুঁজে যাও, কাম পাই না। আব্বা আমার স্কুল কোনো বাইক করে পরীক্ষার ফিস দিয়ে নেবে গে। আবারে চিন্তা করিস না, কপাল খারাপ হলে চারিফুলে থেকে খারাপ হয়। সকালে গেছিলাম কামে, অনেক খোঁজাখুঁজি করিয়াও আমি কাম মিলাতে পারি নাই। তবে তুই চিন্তা করিস না, আজকে দিনের মধ্যে আমি তোর পরীক্ষার ফিস জোগাড় করব, যে কোনো প্রকারেই হোক। সকালে স্কুলে যাস। নো বাবা নো, ঘরে নো, ব্যাগটা ঘরে নো, কাপড় খুলে আর দিসনি, ভাত টাত খাই গা, পয়সা একদিন জোগাড় হবো। দাও ভাই, আজকে যদি পরীক্ষার ফিস না দাও, আমার কিন্তু স্কুল কোনো বাইকও দেবে। আবারে তুই চিন্তা করিস না, আজকে যে কোনো প্রকারে তোর স্কুলের ফিস আমি জোগাড় করব। তুই স্কুলে যা, আমি পয়সা নিয়ে সোজা তোকে স্কুলের মধ্যে গেতেছি। যা যাও। বাবুর মা, কাশিটা বার কর, দেখি একটা কাজের সন্ধান পাই নাকি। আজকে যদি পুরার পরীক্ষার ফিস না দিতে পারি রে, পোলা কিন্তু সারা জীবন আর লেখাপড়া করতে পারবো না। একটা কাশি আন। জানা কাশি, এত চিন্তা কর না, আল্লাহর উপরে ভরসা রাখো। ওটা তো রে, আল্লাহর উপরেই তো ভরসা রাখা লাগে। আমাদের মতো গরিবের আল্লাহ ছাড়া কে বা আছে? থাকো, আমি যাই দেখি। রফিক ভাই বাড়িতে আছেন? রফিক ভাই, ও রফিক ভাই, বাড়িতে আছেন না? কিরকম ভাই? ভাই আপনার বাড়িতে কোনো কাজ আছে? আমার বাড়িতে তো কোনো ভাই কাম নাই তো। দেখেন যদি কোনো কাজ পাওয়া যায়। না আগে আসালে তো নাই, আর কয়দিন যদি আগে আইতেন। ঠিক আছে। দানেশ ভাই বাড়িতে আছেন? দানেশ ভাই, দানেশ ভাই, বাড়িতে নেই কে? কোন গেছে? কি যায়? আচ্ছা ও কই মানে কি আপনার বাড়িতে কোনো কাম আছে কি? না ভাই, আমার তো কোনো কাম নাই। দেখেন যদি মাটি সাটি কাটন না কেন, গাছ গোছালি নাই কে ভাই, আমার কাম।
দুঃখের তরি বাইলাম ভবে দুঃখ চিরকাল, সুখের হাওয়া লাগে না রে ছিড়া আমার পাল। দুঃখের তরি বাইলাম ভবে দুঃখ চিরকাল, সুখের হাওয়া লাগে না রে ছিড়া আমার পাল। বৌরে, আজকে তো আমি একটা কামের জোগাড় করতে পারলাম না। পোলার স্কুলের ফিস আমি কোন থেকে দেবো ক? আমার মনে হয় আমার পোলার আর স্কুলে পড়া হইল না রে। আমি দিতে পারলাম না স্কুলের ফিস, হাইরে গেলাম আমি। আমার পোলার কাছে আমি হাইরে গেলাম। বাবুর মারে, আমার শেষ সম্বল তো ওই ছাগলটা, তাই না? আজকে আমার পোলার পরীক্ষার ফিসের খাতিরে ছাগলটা আমি বেচে দিই, তাছাড়া আর কোনো রাস্তা নাই। তোমার যা ভালো মনে হয় তাই করো, পোলার দিন পরে নষ্ট হয় না। ঠিক কইছে রে, পোলার পড়ার খাতিরে আমার ঘরে শেষ সম্বল এই ছাগলটাই বেচতে হইব। যাই আমি ছাগলটা বাজার নিয়ে বেচে আবার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, নইলে আবার মাস্টাররা পরীক্ষা দিতে দিব না। যাই। বাবজা, তুই পরীক্ষা দেখ না? না বাইস তো বুকার জানাই কে স্কুলে। কি কর? এই দেখ কত পয়সা নিয়েছি, দেখ। নু তোরা তোরা আমি নিয়ে যাব। বাবুর মাও, বাবুর মাও, গামছাটা করে হারা হারি নে বেলা গেল গা, নিয়ে যামু একটা বস্তু বাহিনী বিশ্রে নিয়ে পাওয়া যায়। কোনে যে গেল ওটা? গামছা নো নে আসা কেলো দাও বেটা। আমি দেখি না তোরে, এনে তো থুছিলাম না জানি রাইতে না জানি আমি ব্যবহার করলাম। হ্যাঁ দেখছো কোনো আনতে জানি। এই যে গামছা ধরো, গামছা। আব্বা মা কোনে গেল তোমার বাইরে আও। কে রে? দানেশের মতো গলা। তাই তো শুনলাম। দানেশ, দানেশ বাবা কোন সময় এলি? একটা ফোন করবি না আলি যে? আব্বা ফোন করো না ওকে, এটা তো তোমার সারপ্রাইজ। এসে এসে আমার বাবা পয়সা থেকে না। ধরো আব্বা, এটা তোমার প্রতিদান। আব্বা তোমার স্বপ্ন আমি পুরা করছি, আজকে তোমার ফুলা এমবিবিএস। আমি জানতাম রে বাবা, আমার পোলা একদিন সফল হইব।
আর এটুকু বিশ্বাস আমার পোলার উপর আসছিল, যার জন্যই আমি আমার শেষ সম্বল বেঁচে শেষ সম্বল শেষ করে আমি তোর এমবিবিএস বানাইছি। আমি তোর জন্য দোয়া করি তুই আরো বড় মানুষ হ। আমার পোলার উপরে বিশ্বাস আছে, আমার পোলা একদিন বড় মানুষ হবো। আম্মা বাকি বেসাল পরে কিন্তু আমার পেট চুচু করে গেতেছে, খাবার দাও। খাবার দোষ বাবা ঘরে নুনু